সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। এটি দেখতে পাচ্ছেন, এটি আমার ছাদ বাগান। মাশাআল্লাহ, এই যে সিম ধরছে, সিম আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমি আসলে কোনো কীটনাশক ব্যবহার করি নাই। আমি চেয়েছিলাম যে একটা ফ্রেশ খাবার খাবো, কিন্তু আসলে কীটনাশক ছাড়া আমাদের দেশে এরকমের একটা খাবার হয় না। এই যে দেখেন আমার এই যে লাউ, এই যে লাউটাকে কীভাবে না পোকায় আক্রমণ করছে। তো এই থেকে দেখেন লাউটা যেভাবে বাড়ার কথা সেইভাবে লাউটা বাড়ে নাই। এই যে এইও কারণ আসলে কীটনাশক বা সার ছাড়া এই যে দেখেন হয় না। এত সুন্দর সুন্দর করা এইভাবে পড়ছে, কিন্তু এইভাবে তারা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখুন একটা জায়গায় এই যে কত সুন্দর সুন্দর করা, এইভাবে যে কত করা লাউয়ের এইভাবে যে পড়ছে দেখতেছেন, কিন্তু এটি সব এই যে আস্তে আস্তে আগায় দেখেন কি পরিমাণে করা, কিন্তু এরা সবাই মরে যাচ্ছে। কিন্তু কি কারণে এটা আমি জানি না। কারণ যদি আমি কোনো ঔষধ, ভিটামিন বা একটা সুন্দর ঔষধ দিতে পারতাম, তাহলে হয়তো এরা এভাবে আর নষ্ট হতো না। তো দেখতে পাচ্ছেন যে আমার এই যে আমি এই মিষ্টি কুমড়া গাছটা লাগাইনি, এটি আমি ওই যে সার মানে আমার যে সবজি পচা দিয়েছিলাম সেখানে বিচি থেকেই এগুলো হয়েছে। এই দেখেন গাছ ঔষধ না দিলে গাছ তেমন একটা বাড়ে না। এই যে গাছ কেমন ঝিমিয়ে গেছে। এই 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 গাছটাও আজ্জা হয়েছে, এটাও আমি ঔষধ মানে লাগাইনি। এই গাছটাও এটাও ওই যে আমি যে সার দিছি সেখান থেকে হয়েছে, যে মানে সবজি পচা থেকে বিচি ছিল, সেই বিচি থেকে হয়েছে। এই যে আমি দেখাই আরেকটি লাউ, আমার এই দুইটি লাউ আর কি ঠিকছে, একটু বড় হয়েছে অনেক যুদ্ধ করে, দেখতে পাচ্ছেন। তো এটাকেও দেখেন এই যে পোকে, এই যে পোকে ক্ষত করছে, ক্ষত করার পরে এই যে তারপরে দেখেন এই যে কষ বের হয়ে পড়তেছে। হ্যাঁ, আসলে ফ্রেশ একটা জিনিস খাইতে চাইলে যেভাবে শুকিয়ে যাচ্ছে। তো আপনাদের যদি জানা থাকে যে আসলে কি দিলে এই ফল টিকানো যায়, তাহলে আমাকে একটু জানাবেন দয়া করে। কারণ আমার এত লাউয়ের করা লইছিল, কিন্তু আমি টিকাতে পারলাম না, কারণ আমার সঠিক জানা নাই। যে দেখেন এইভাবে শুকিয়ে যাচ্ছে, কি পরিমাণ যে করা হয়েছিল, কিন্তু টিকলো না। শুধু সিমটা ঠিকছে, সিমের কোনো এই হয় না, লস হয় না। গাছ কেমন যে শুকিয়ে যাচ্ছে। প্রথমে যেভাবে গাছের গ্রোথ হয়েছে, গাছ বাড়ছিল দর্শক, আমার এখন আর সেইভাবে গাছটা বাড়ে না। বেগুন গাছের বেগুন খাওয়া শেষ, আবার ফুল আসছে নতুন করে, এই যে সেটা ঠিক আছে, সে টিকে, তার কিছু দিতে হয় না। কিন্তু আমার লাউ গাছটাই একেবারে ঝিমিয়ে গেছে। এই যে কত করা এভাবে এভাবে নষ্ট হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। তো যদি আপনাদের জানা থাকে যে কি ঔষধ দিলে বা কি দিলে আমার গাছটার গ্রোথ ভালো হবে এবং আমার ফলগুলো টিকবে, দয়া করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আর যার যতটুকু জায়গা আছে চেষ্টা করবেন লাগানোর জন্য। যে আমি ধুইনা গাছ লাগাইছিলাম, ধুইনা খাইছি অনেকটা শেষের দিকে, এখন যে গাছ বড় হয়ে গেছে দেখতেছেন। তো সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।